দেশের একটি জনপ্রিয় সিনেমার নাম ছিল রংবাজ। আর যিনি যে পত্রের রং ধারণ করেন তাকে সাধারণত ওই নামেই বিশ্লেষণ করা হয়ে থাকে। শাসন কর্তৃক নিয়োগকৃত রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু, তিনি দেশের সম্ভবত প্রথম ব্যক্তি যিনি কমপক্ষে 3টি তর্কিত বিতর্কিত সমালোচিত সরকারের অধীনে ওই সরকার সময়ের বিভিন্ন মতলবী মতাদর্শের সাথে নিজেকে মিলিয়ে যে সরকারের যখন যে রং, সেই সরকারের সেই রং ধারণ করে বিভিন্ন রঙে রঞ্জিত হয়েছেন। বাংলাদেশের একটি জনপ্রিয় সিনেমার নাম ছিল রংবাজ। আর যিনি যে পত্রের রং ধারণ করেন তাকে সাধারণত ওই নামেই বিশ্লেষণ করা হয়ে থাকে। তিনি স্বৈরাচার হাসিনার রঙে আপাদমস্তক রঞ্জিত ছিলেন। তিনি ইন্টারিম গভর্নমেন্টের তত্ত্বাবধায়ক সরকারের তাত্ত্বিক রঙে রঞ্জিত ছিলেন। আবার তিনি বর্তমানের জুলাই চেতনার শতভাগ রঙে রঞ্জিত। কথা বললেও যারা জুলাই সনদের শপথ না নিয়ে সংবিধান সংস্কার না সংশোধন, এই তর্কিত কনসেপশনের দ্বিধাদ্বন্দ্বে আকণ্ঠ নিমজ্জিত জনাব প্রেসিডেন্ট সাহেব সেই রঙে রঞ্জিত হয়ে আবার তিনি ভাষণ দান করেছেন। তার উচিত ছিল বিভিন্ন রঙে রঞ্জিত না হয়ে চেয়ারটির পদ না রেখে তাকে স্বেচ্ছায় পদত্যাগ করা, তাহলেই বোধহয় দেশ এবং জাতি ভালো মনে করত।